এটা হচ্ছে একটা জিনার স্থান। এই ঝোপড়ির মধ্যে বসে এখানে জিনা হয়। এটা আপনি স্থানটা দেখতেছেন, এখানে যে কোনো ধরনের কাপড় বিছিয়ে এই পর্দাটা এই পাশে আছে, আর এইখানে যে ঝাপটা আছে, রাত্রেবেলা এখানে জিনার জন্য পরিবেশ করা হয়েছে। আমাকে মারার মৃত্যুর পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। আমাকে এখান থেকে সরানোর জন্য যে কোনো কিছুর ব্যবস্থা তারা নিতে চাইতেছে। যে ওসমান হাদির মতো মানুষ চলে গেছে হক কথা বলে, আমিও চাইছিলাম যে আমি মানুষ পর্যন্ত ভালো কিছু কথা পৌঁছে দিই। তো আল্লাহ তাআলার কাছে আমিও দোয়াটা আসেন। যেমন এই যে ল্যাম্পপোস্ট দেখতে পারতেছেন, পার্কের ভিতরে ল্যাম্পপোস্ট, আপনি কষ্ট করে একটু উপরের দিকে যদি ভিডিও করেন দেখেন, এই যে বিষয়গুলো দেখেন, আপনি দেখেন যে এটার ভিতরে কোনো লাইট নেই, তার মানে এই জায়গাটা সম্পূর্ণ অন্ধকার থাকে। খারাপের জন্য অন্ধকার সাইডটার আসলে বেশি কার্যকরিতা। এরকমটা কি সবখানে কিনা? প্রত্যেকটা জায়গায় এই সাইডটা সম্পূর্ণ, এই সাইডটা একেবারে সম্পূর্ণ অন্ধকার থাকে। আপনি দেখবেন যে প্রত্যেকে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে এখানে বসে বসে গাঁজা খাইতেছে। ওই পাশটা দিয়ে যদি আপনাকে নিয়ে যে আরো আসেন আমার সাথে দেখেন। আচ্ছা, এখানে নাকি আপনি বলেছিলেন যে অনেক বড় বড় ঘাস যেখানে লুকিয়ে থাকলেও আমি আপনাকে দেখাইতেছি, দেখেন এই যে আমি একটা ঘাসের আড়ালে যাইতেছি, আপনি নিজেই দেখেন। আমি পানির বোতল নিয়ে যাইতেছি, আপনি নিজে দেখেন। স্টপ স্টপ, ওইখানেই থাকে। এখানে লুকিয়ে থাকা সম্ভব এবং এখানে লুকিয়ে থাকা সম্ভব নয়। আমাদেরকে দেখিয়ে দিলেন। অবশ্যই অবশ্যই, রাত্রে আমি 8 দিন ছিলাম। এই 8 দিনে আমি যতটুকু অনুভব করছি সবগুলো আপনাদেরকে দিতেছি মেসেজগুলো। তারপরে দ্বিতীয় আসেন আমার সাথে, দেখেন আপনি এখানে ঘোরাফেরা করে এভাবে ঝুঁকি বানিয়ে থাকতেছে মানুষজন জায়গায় জায়গায়। এরপরে এই সাইডের গাছগুলো আপনি দেখতেছেন যে কত বড় বড়। দ্বিতীয়ত অবশ্যই আপনি এই সাইডটা দেখেন, এই যে জুয়েল ভাই এখানে দেখেন, আসলে একটা পরিবেশ দেখে আপনাকে। এইটা আসেন আমার সাথে আসেন। কাইন্ডলি এটা হচ্ছে একটা জিনার স্থান। এই ঝোপড়ির মধ্যে বসে এখানে জিনা হয়। এটা আপনি স্থানটা দেখতেছেন, এখানে যে কোনো ধরনের কাপড় বিছিয়ে এই পর্দাটা এই পাশে আছে, আর এইখানে যে ঝাপটা আছে, রাত্রেবেলা এখানে জিনার জন্য পরিবেশ করা হয়েছে। আমি যদি ভিতরে যাই আপনি দেখবেন যে কোনো একটা কাপড় চোপড় বিছিয়ে প্লিজ আপনারা কি করেন না তো। জি, কাজ করতে দেখতেছেন। আমি আসলে এখন আপনাকে ওই সাইডটাতে নিয়ে যেতেছি, আসেন আমার সাথে দেখেন। এই যে এখানে দেখেন, ওইখানে ঝুঁকি বানায় মানুষ থাকতেছে, দেখতেছেন আপনি। আমি জানি আসলে ব্যক্তিগত কথাগুলো বলার কারণে আমার এই কথাগুলো মানুষের কাছে বড় ইফেক্ট করবে, যার কারণে এখানে আজকে আমি হুমকির কারণে আজকে এখান থেকে চলে যেতেছি। আমাকে মারার মৃত্যুর পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। আমাকে এখান থেকে সরানোর জন্য যে কোনো কিছুর ব্যবস্থা তারা নিতে চাইতেছে। যেহেতু এদেশের ওসমান হাদির মতো মানুষ চলে গেছে হক কথা বলে, আমিও চাইছিলাম যে আমি মানুষ পর্যন্ত ভালো কিছু কথা পৌঁছে দিই। তো আল্লাহ তাআলার কাছে আমিও দোয়া চাইতেছি, আসেন আমার সাথে আপনারা। আপনি প্রত্যেকটা, আমি যতগুলো ল্যাম্পপোস্ট আপনাকে দেখাইছি, এই যে এখান থেকে দেখেন, ওই ল্যাম্পপোস্টগুলো দেখেন, ওই যে ওইখানে একটা ল্যাম্পপোস্ট, তাও দেখবেন ওটার মধ্যে কোনো লাইট নেই। আর বিশেষ করে একটা কথা জুয়েল ভাই, সেটা হচ্ছে এই জায়গাটা যতটুকু আমি এখন আপনি ঘোরাফেরা করছি, আমাদের নজরে এখন পর্যন্ত কিন্তু একটা সিসি ক্যামেরাও পড়েনি। টোটাল সিসি ক্যামেরা আওতামুক্ত, এটা রেখে বললেই বলা চলে। ওই পাশটা দিয়ে আমরা যাই, সবচেয়ে বেটার হবে। ওই যে ওই পাশটা দিয়ে যাই, আসেন। জি।